নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবহাওয়ার আপডেট, ওয়েদার আপডেট। রাজ্য জুড়ে কিন্তু আজকে সক্রিয় থাকবে মৌসুমী বায়ু, যে কারণে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন জেলায় কতটা বৃষ্টি হবে, কোথায় সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই নিয়েই কিন্তু আজকের আবহাওয়ার এই আপডেটেড বুলেটিন আপনাদের জন্য। প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া বাতাসে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে একটা অস্বস্তি থাকবেই, কিন্তু বৃষ্টি হবে মাঝে মধ্যে, সে কারণে কিন্তু কিছুক্ষণের জন্য স্বস্তি পাবে মানুষ। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, এই তিন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। এবার আসা যাক উত্তরবঙ্গে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। কিছুটা হলেও কিন্তু উদ্বেগ সৃষ্টি হচ্ছে মানুষের মনে, বা যারা স্থানীয় রয়েছেন উত্তরবঙ্গবাসী, তাদের মনে কিন্তু একটা তাদের চিন্তা বাড়ছে, কারণ আজকে কিন্তু সেখানে অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা। পাহাড়ের রাস্তায় ধস নামারও কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে কারণে যারা পর্যটক রয়েছেন এবং যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। সুতরাং কাল যদি কোনো কাজে আপনারা বাড়ি থেকে বেরোন রাজ্য জুড়ে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ছাতা বা রেনকোট সঙ্গে নিয়ে বেরোবেন। তাছাড়াও যারা নদী উপকূলবর্তী এলাকায় রয়েছে সেই সব স্থানীয় বাসিন্দাদের জন্যও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা মৎস্যজীবী রয়েছেন তাদের উপরেও কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা একটা জারি করা হয়েছে এবং নজরদারি চালাচ্ছে প্রশাসন। আরো আবহাওয়ার খবর এবং অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।